হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তেলাপিয়া মাছের বারবিকিউ করব, তাও আবার চুলায়। আর এটা খেতে যে কতটা ইয়াম্মি হয়েছে, আমি যে সসটা আজকে দিয়ে খাবো, এই সসটা দিয়ে আপনারা করে খেয়ে দেখবেন। চলুন দেখে নিই। বারবিকিউ করব, এই জন্য এখানে আমি একটু বড় সাইজের দুটো আস্ত তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলো আমি আঁশ ফেলে কেটে নিয়েছি। এখন এই মাছগুলো আমি একটু এভাবে ডিপ করে চিড়ে দিব, তাহলে যে হবে যে আমি যে মশলাগুলো দিব সেই মশলাগুলো কিন্তু একদম ডিপ পর্যন্ত, ভিতর পর্যন্ত মশলাটা ঢুকবে। আর যখন আমি চিড়ে দিব তখন কিন্তু খেয়াল রাখতে হবে যেন ভিতরে কাঁটাটা কেটে না যায়। আমি কাঁটাটার উপর থেকেই যতদূর সম্ভব ডিপ করে মাছগুলো কেটে নিব। মাছগুলো কিন্তু আমি এভাবে ডিপ করে চিড়ে ধুয়ে পানিটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। এখন মাছগুলো আমি ম্যারিনেট করব। প্রথমেই আমি সবগুলো মশলা মিক্স করে নিব। একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। আর সেই সাথে আমি নিয়েছি কিছু গুঁড়া মশলা। এখানে আমি 1 টেবিল চামচ জিরা গুঁড়া আর 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ হলুদ গুঁড়া আমি বাটা মশলার সাথে গুঁড়া মশলাগুলোও দিয়ে দিব। 2 টেবিল চামচ টমেটো সস নিয়েছি, আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ আমি বারবিকিউয়ের সস নিয়েছি, সেটাও আমি 2 টেবিল চামচ দিচ্ছি। যেহেতু আমি দুটো মাছ নিয়েছি বড় সাইজের, তাই আমি 2 টেবিল চামচ করে সস দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ টক দই নিয়েছি। আপনাদের কাছে যদি টক দই না থাকে, আপনারা এখানে লেবুর রস অথবা সাদা সিরকা যেটাকে বলে সেটাও নিতে পারেন। আর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি মশলাটা একটু মিক্স করে নিব। মাছের মশলাটা কিন্তু আমি পরিমাপটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর আমি সব মশলাটা খুব ভালোভাবে এভাবে মিক্স করে একটা খুব সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। এখন এই মশলাটা আমি একটা সাইডে রেখে দিব। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, এখানে আমি অর্ধেকটা লেবু নিয়েছি। এখন আমি লেবুর রসটা মাছে চিপে দিব। লেবুর রসটা কিন্তু আমি পুরো রসটা কিন্তু মাছের দুপাশে খুব ভালোভাবেই চিপে নিয়েছি। এখন আমি এই 10 মিনিটের জন্য এই লেবু মেখে নিয়েছি। 10 মিনিটের জন্য আমি মাছটা এভাবে লেবুর রসে এভাবে রেখে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি যেই মশলাটা মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে মিক্স করে নিব। একদম দুই পাশ খুব ডলে ডলে মিক্স করব, যেন মাছের যে ভিতরে ফাঁকা থাকে সেটাও যেন একদম ফাঁকার ভিতরেও যেন মশলাটা ঢুকে, সেইভাবেই আমি মশলাটা দিচ্ছি। এখন আমি হাত দিয়ে দিচ্ছি, কারণ হাত দিয়ে দিলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ভিতরে দেয়া যায়, তাই আমি হাত দিয়ে দিচ্ছি। মাছ আমি খুব ভালোভাবে মশলা দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এটা এভাবেই 1 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিব। আমি 1 ঘন্টা এটা এভাবেই রেস্টে রেখে দিব। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমি এতে তেল ব্রাশ করব। আর তেলটা সবার শেষে দিব, কারণ হচ্ছে মশলাটা তাহলে মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন আমি এখানে সরষের তেল নিয়েছি, আর একটা ব্রাশের সাহায্যে সরষের তেলটা এভাবে পুরো মাছের গায়ে আমি তেলটা ব্রাশ করে নিব। এখন আমি অপর পাশটাও এভাবে সরষের তেল পুরো মাছে আমি ব্রাশ করে দিব। তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এটা আরও 1 ঘন্টার জন্য এভাবেই রেখে দিব। আপনারা চাইলে 30 মিনিটের পরেই কিন্তু এটা চুলাতে বারবিকিউ করে নিতে পারেন। আজকে কিন্তু এই বারবিকিউটা আমি চুলাতে করব, কিন্তু আমি আরও 1 ঘন্টা রাখছি। 1 ঘন্টা রাখলে মশলাটা আরও খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকবে। মাছটা কিন্তু রেস্টে রেখে দিয়েছি আমি 1 ঘন্টার জন্য। আমার 1 ঘন্টা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এই মাছের জন্য একটা সস করব, ঝাল সস। এই সসটা দিয়ে খেতে এই ফিশ বারবিকিউটা জাস্ট অসাধারণ। সসটা করে তারপর আমি এই মাছটা
চুলাতে আজকে বারবিকিউ করব। ফিশ বারবিকিউ সস করব। এখানে আমি 3 টেবিল চামচের মতো আমি সয়া সস নিয়েছি, আর আমি 1 টেবিল চামচের মতো আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। 2 চাপ নিয়েছি, 2 চাপে এখানে কিন্তু 1 টেবিল চামচের মতো হয়েছে। আর আমি 1 টেবিল চামচের মতো আমি বারবিকিউ সসটা দিয়ে দিচ্ছি। তারপর এটা একটু আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। আর সেই সাথে আমি দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি 3টা কাঁচামরিচ একদম পাতলা পাতলা করে একদম খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। আর আমি কোনো লবণ দিচ্ছি না, কারণ আমি যে সসগুলো দিয়েছি সবগুলো সসই কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ আছে। আমার সসটা কিন্তু একদম রেডি। এখন আমি চলে যাব ফিশ বারবিকিউ করতে। চুলায় একটা প্যানে আমি সর্ষের তেল দিয়েছি হাফ কাপের মতো। এখন আমি মাছ দিয়ে দিব। এখানে আমি 2টা মাছই দিয়ে দিচ্ছি। তারপর ব্রাশের সাহায্যে যে মশলাটা আছে আমি উপরে মাছের অপর পাশে আমি মশলাটা এভাবে করে ব্রাশ করে দিব। চুলা আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখে মাছ ভেজে নিব। আর এটা কিন্তু হতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। আমি যদি চুলার আঁচ বাড়িয়ে দিই তাহলে কিন্তু মাছটা পুড়ে যাবে, তাই অবশ্যই কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না। একটু সময় নিয়ে আস্তে আস্তে ধৈর্য ধরে কিন্তু এই মাছ ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে আমি অপর পাশটাও খুব সাবধানে উল্টে দিব। মাছের উপরেও আমি এভাবে গরম তেল এভাবে একটু একটু করে চামচ দিয়ে উপরে দিয়ে দিব। এখন খুব সাবধানে আমি মাছের অপর পাশটা উল্টে দিব। এই যে মাছের অপর পাশটা আমি উল্টে দিয়েছি, অপর পাশটা আমি উল্টে দিয়েছি। এখন আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আজকে এই ফিশ বারবিকিউটা সর্ষের তেল দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়ে করতে পারবেন, ভাজতে পারবেন। মাছের 2 পাশে কিন্তু আমার ভেজে নিয়ে আসিস। এখন পরিবেশন করে আর ভিতরটা কেমন হলো খেতে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আমার ফিশ বারবিকিউ একদম রেডি। এখন আমি যেই সসটা করে রেখেছিলাম এই সসটা একটু ফিশের উপর দিয়ে দিব, তাহলে এটা খেতে আরও অনেক টেস্টি হয়ে যাবে। আশা করি আজকের এই তেলাপিয়া মাছের বারবিকিউ রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।